আমরা আর্টসাইনটা খুবই অবস্থা খুব খারাপ হোক, যারা বালু তুললে মনে করেন নিয়ে দিছে। আর বিশেষ করে হইলো যে তারগুলা যে এগুলা ভাঙ্গা ফুরিয়ে যেতেছে সম্পূর্ণ। ওই যে মনে করেন আমরা কমিউনিটি সেন্টারের মাঝে সরকারে এটা তো অবৈধ, এরপর সরকারে আমরা কমিউনিটি সেন্টারে লাগা হইতে লাগছে, তো আপনার সহযোগী আপনারা দেখাইছেন এটা কিন্তু সীমানার বাইরে। কিন্তু এরপর মনে করুন এরা জোর প্রকার এরা মনে করেন বালুর মাল দিছে এখানে, ওই দিকেও দিছে বালুর মাল জোর প্রকার। আমরা তো এখন বালু তুলতেছে তো মনে করুন 1 বছর ধরে, এর আগে তো বালু তুলছে না, এখন তুলাতে আমরা খুব অসুবিধা হইতেছে, আমরা মাথা গুজার টাইপ থাকে না কেন এই অবস্থা কি। এরা কইতেছে আমরা সরকারি ভাবে মাল আনছি, সরকারি ভাবে তুলমু, তোমরা প্রতিবাদ করো রাখে, এরকম ধরনের কয় আর কি। আমরা মনে হন গাঙ্গে অঙ্গে যাইতে পারি না, আগে তো গোসল টুসল করছি, মনে হন কাপড় চোপড় ধুইছি, অন্তর বই নি জায়গায় গেল ডর করে। আর গাঙ্গের মধ্যে তখন বালু তোলার কারণে অনেক মানুষ নাই হইতেছে বুঝছিনি, বাচ্চা হাচ্চারা ডর করে, আমরা গোসল করতে পারি না, বুড়ো করতে না, যার যে কিভাবে আছে আর কি। সোনারঘাটের রাজার বাজার বালু মহলের পাশে একটি আশ্রয়ণ প্রকল্প আছে, তো সেটি বালু মহলের যে নির্ধারিত সীমানা আছে তার থেকে অনেক দূরে অবস্থান করছে। উপজেলা নির্বাহী অফিসারের তথ্য মতে সেখানে কোনো বালু মহলের লোকজন ড্রেজার বা বালু তোলার উত্তোলন করা হয় না। তারপরে যেহেতু আপনি কথাটি এনেছেন, আমরা খোঁজখবর নিব। যদি কেউ আশ্রয়ণ প্রকল্পের কাছে যায়, আপনি বলেছেন যে 500 মিটার দূর থেকে তোলে, তা আমাদের কাছে তথ্য আছে যে তার চেয়েও বেশি দূরে আছে। যদি নিকটে গিয়ে থাকে এবং এই কাজ কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলবো। ইতিমধ্যে কিন্তু বালু মহলগুলোতে আমরা সীমা নির্ধারণ করে দিয়েছি, সেখানে তাদেরকে দখল হস্তান্তর বুঝিয়ে দেওয়া সকল কিছুই সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে। এটা আসলে পরিবেশ বিধ্বংসী ড্রেজার যদি কেউ ব্যবহার করে থাকে সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নিতে পারে। আমরা তাদেরকে অনুরোধ করব যেন এই বিষয়টি খেয়াল রাখে। পাশাপাশি আমরা জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।